আল্লাহ যখন কোনো নারীকে বড় কিছু দিতে চান তখন প্রথমেই তিনি তার চারপাশের ভরসাগুলো কেটে দেন, যেন সে শুধু তার উপরেই নির্ভর করতে শেখে। এই একাকিত্বের সময়ে তিনি তোমার হৃদয়কে পরিষ্কার করেন, অহংকার ভাঙেন, তোমার ইচ্ছাগুলোকে তার ইচ্ছার সাথে মিলিয়ে দেন। এই সময় অনেক নারী কাঁদে, হতাশ হয়, ভাবে আমার কি সব শেষ? কিন্তু আসলে এই সময় শুরু হয় নতুন এক জীবনের যাত্রা। তুমি যদি এই সময় ধৈর্য ধরতে পারো, নামাজে কান্না করতে পারো, আর আল্লাহর দিকে ফিরে যেতে পারো, তাহলে বুঝে নিও তিনি তোমার হৃদয়ে এমন এক শান্তি রাখবেন যা এই দুনিয়ার কোনো সম্পদে পাওয়া যায় না। একা থাকা মানে একা হয়ে যাওয়া নয়, বরং এটা মানে আল্লাহ তোমাকে বলছেন তুমি আমার জন্য যথেষ্ট। এই একাকিত্বই তোমাকে এমন শক্তি দেবে যা দিয়ে একদিন তুমি তোমার জীবনের প্রতিটি অন্ধকারকে আলোকিত করে ফেলবে। মনে রেখো, যাকে আল্লাহ একা করেন তাকে পরে মানুষের ভিড়ে বিশেষ করে দেন। 2, যখন আল্লাহ তোমাকে পরীক্ষার মধ্যে ফেলে, বুঝে নাও তিনি তোমাকে শক্তিশালী বানাচ্ছেন। প্রিয় বোন, কখনো কি মনে হয়েছে জীবনটা থমকে গেছে, সবকিছু উল্টে যাচ্ছে? তুমি চেষ্টার পর চেষ্টা করছো, কিন্তু কিছুই ঠিক হচ্ছে না। কখনো সংসারে ঝামেলা, কখনো প্রিয়জনের দূরত্ব, কখনো অর্থনৈতিক সংকট, আবার কখনো অসুস্থতা। সবকিছু যেন একসাথে ভেঙে পড়ছে। মনে হয়, কেন আমার জীবনে এত পরীক্ষা? আল্লাহ কি আমাকে ভালোবাসেন না? কিন্তু প্রিয় বোন, জানো কি, আল্লাহ যখন কোনো নারীকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তাকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যান।